और सुगमा मनसा देवी मागे कंठ करो राहते गाइते बारी मागो आसर तो তুমি আমার পূজার মণ্ডপে ও মা জননী আরে তুমি বলে ছাড়ে ছাড়ে মাগো আমি না ছাড়িব চরণে দোলবে মা জননী গো আরে স্বর্গ হতে এসে দেবে তুমি পুষ্পর হরিয়া আমার ঘটের সংসারে মা সংসারে মা গো ছাড়ে রত্ন সিংহাসন দেবী আমার ময়নার বিশ্বভরি মতো কঙ্কন সবে ঘুমায়ের ভূষণ মস্তকে মা মস্তকের উপরে আরে তুমি বলে ছাড়ে ছাড়ে মা আমি না ছাড়িব গো আমি না ছাড়িব
চরণে দলিব ও মা জননী গো আরে আমার হাসর হতে মাগ অন্য কোথাও যাবে গো মা মারা চোর হইতে মাগো অন্য কোণে যাবে গো মা আরে আমার হাসর হতে মাগ অন্য কোথাও যাবে গো মা চাঁদে মাগো অন্য কোথায় যাবে গো মা আরে দোহায় যে লাগে মাথা পিতার মন্দ খাবে নমস্কার। আজ আমাদের তৃতীয় রজনী, তাই তো তৃতীয় দিনের প্রথম পর্ব আমাদের গণেশের বন্দনা। জয় মা মনসা, জয় মা মনসা। আরে প্রথমে বন্দি আমি দেব গজনা আর তাহার পরে বন্দি মাগো দেব লক্ষ্মী সরস্বতী বন্দী মাতা ভগবতী আর অবশেষে বন্দী মাগো দেবী পদ্মাবতী ও বন্দে গণপতি ওই যে দেহের প্রধান হে বন্দে গণপতি দেহের প্রধান হে যে কারো পুটে প্রথম মহাগানাসের ঘটে এত হইব নয়া করা সারা আরে প্রণতি যে কারো পুটে প্রথম মহাগানাসের ঘটে এত হইব নয়া
আজ প্রদুল বাবু সর্বাগ্রে 10টি টাকা করে গেছে দান, আর এই দানকে শুদ্ধ রাখার জন্য 16 আনা করে গেছে দক্ষিণা। তৎসঙ্গে তার অর্ধাঙ্গিনী চির সঙ্গিনী গো, উনিও 10টি টাকা করে গেছেন দান। তাই নাকি? তার সঙ্গে পূর্ণচন্দ্র করেছে দক্ষিণা। তাই দক্ষিণা সহিত দান বড়ই হবে তারা ভাগ্যবান। কুশলে রাখবেন দয়ালু ভগবান, বিপদকালে তোরা বেনে জয় বিশোর। সিদ্ধিদাতা গণপতির কাছে প্রার্থনা করবো গো সিদ্ধিদাতা গণপতি, তুমি আর বন্দনা কালে দাদা বৌদি করে গেল দান, আমার তো দেওয়ার মতো কিছু নেই, তাই তুমি চতুর্হস্তে করবে আশীর্বাদ। রোগ শোকতে যেন তারা মুক্তি পায়, এই প্রার্থনা করি তোমার কাছে। জয় সিদ্ধিদাতা গণপতি, জয় মা মনসার জয়। আবার সিদ্ধিদাতা তব নাম, সিদ্ধি করো মানুষ কাম, তুমি গাবো ভবানীর নাম। আর চতুর্হস্ত হয়ে কি দন্ত, মহিমা নাহি কয়ন্ত, তুমি গাবো ভবানীর নাম। এদিক থেকে আমার প্রিয়ঙ্কর বাবু যার নামে ঘট স্থাপন হয়েছে, 10টি টাকা করে গেছে দান, আর পূর্ণচন্দ্র করেছে দক্ষিণা। তাই প্রতিমার সাদরে নেই যেন তার মনোবাসনা হয় পূর্ণ, মা মনসার রাঙা চরণ যেন তার মস্তক পরে থাকে, ধনে বংশে যেন দিনে দিনে বাড়ে, এই প্রার্থনা করি আমি মা মনসার কাছে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় জয় সিদ্ধিদাতা। আবার মা মনসা দিবে ধনে বংশে পূর্ণ হয়, এই কামনা করবেন মহেশ্বর। আর মা মনসা দিবে ধনে বংশে পূর্ণ হয়, এই কামনা করবেন মহেশ্বর। আর এদিক হতে বলে 20 টাকার বেরি দিলে কুশলে রাখিবে। এদিক থেকে একমা আমার 20 টাকা করে গেছে দান, 2টি টাকা করেছে দক্ষিণা। এক কাকা বাবু আমার 10টি টাকা করে গেছে দান, পূর্ণচন্দ্র করেছে দক্ষিণা। তাই তার নাতিরা যেন কুশল থাকে, একজন নয় গো 3 জন। রোগ শোকতে যেন মুক্তি পায়, মা মনসার বরে যেন দিনে দিনে তারা বাড়ে, উচ্চ বিদ্যা যেন লাভ করতে পারে, বাগদেবী যেন তাদের কণ্ঠে বিরাজ করে, এই প্রার্থনা করি আমি মা মনসার কাছে। আর কাকাবাবু 10টি টাকা দিয়েছে, জানি না তার কি অভিপ্রায়, তাই তো এই দানকে মায়ের চরণ তলে করে নিবেদন, মায়ের কাছে করি প্রার্থনা। ওগো মা আমার, যে আশা নিয়ে করে গেছে দান, এ দানকে তোমার চরণ তলে রেখো মা, আর কাকাবাবুর মনোবাসনা করে দিও পূর্ণ। এদিক থেকে এক মাস সীমন্তের সিঁদুর হাতের শাখা নিয়ে 10টি টাকা করে গেছে দান, সীমন্তের সিঁদুর হাতের শাখা যেন রহে উজ্জ্বল, মা মনসা যেন সর্বদাই বিপদ হতে পারান, এই প্রার্থনা করি আমি মা মনসার কাছে। জয় মা মনসা, জয় মা মনসা। আবার যাহার দান তাহার শাস্ত্রের প্রমাণ হয়, আমি গায়ক কি বলিতে পারি। আর এদিক হতে দিদি ভালো আসর মাঝে এলো, দেখো 10টি টাকা করে গেল। আর দান দুর্গতি খণ্ড শাস্ত্রের প্রমাণ হয়, আমি গায়ক বলিতে পারি।
গজানন ব্রহ্মরূপে সনাতন অখিল জ্ঞানে জ্ঞানের দয়াময়। আর সত্যদেবেরই অঙ্গ পূজা মাতা হয় দশভুজা পিতা হয় বলা মহেশা। গঙ্গাকে দেখালো তাই তো গঙ্গা এলো মতো ধামে। জামাই বাবু বুড়ি টাকার দিল কুশলে রাখিতে গজানন। এই বাড়ির বড় জামাই গো আজ 20 টাকা দক্ষিণা সহিত করে গেছে দা, তাই আমার দেওয়ার মতো কিছু নেই। উনি আমার হ্যাঁ বলো। তখন থেকে শুনে যাচ্ছি আপনার কাছে দেওয়ার মতো কিছু নেই। আপনার 2 হাত রয়েছে, 2 হাত দিয়ে দিন। শোন 2 হাত দেওয়া যায় না, এই যে আমার হস্তে রয়েছে চামর, এই চামরের বাতাস সকলের ভাগ্যে জুটে না। আমরা হরিনাম সংকীর্তন যখন শ্রবণ করতে যাই ললাটে পাই তিলকের ফোঁটা, তাই না? ললাটে পাই তিলকের ফোঁটা। আর মনসা গান শুনতে আসলে কি হয়? এই মণিকন্যার লেজের বাতাস। এ কিন্তু পূর্বজন্মে এক মণিকন্যা ছিল। মণিকন্যা ছিল গো পিতার অভিশাপে পশুকুলে তার জন্ম। তাই তো তার পিতাকে তার পিতার চরণ ধরে বলেছিল, গো পিতা আমার যে পশুকুলে জন্ম, তাহলে আমার কোনো আর উপায় নেই, আমার নিস্তারের পথ কি? বলেছিল, হ্যাঁ মা পথ আছে। তুমি যখন আমার কন্যা, তাহলে তোমাকে এমন গাভী রূপে জন্ম দিব, তোমার লেজ দিয়ে যেন 33 কোটি দেবতা বাতাস পেলে তাদের অঙ্গ হয় শীতল। তৎসঙ্গে মানব কুলে যারা জন্ম নেয় এই ধরাধামে, তারা যদি এই চামরের বাতাস নেয় 49 বায়ু শীতল থাকে, মুক্তি পায়। তাহলে কেউ বলবে তাহলে ডাক্তার আর থাকতো না? না গো, সে নয়। প্রতিটি দেবতার জন্ম হচ্ছে অজনী সম্ভবা, কোন দেবতার জন্মে জনি সম্ভবা নয়। তাই তো এর জন্ম হচ্ছে অজনী সম্ভবা। পিতার অভিশাপ মোচন হেতু গাভীকুলে জন্ম। তাই তার পিতা এবং 33 কোটি দেবতা কাছে প্রার্থনা করেছিল। ওরা বলেছিল সর্বশ্রেষ্ঠ পশুরূপে জন্ম পাবে, সে কপিলা গাভী রূপে জন্ম পেয়েছিল, তারই লেজটা। তাই আমরা মনসা গান শুনতে আসলে এই চামরেরই বাতাস পাই, তাই না? আমরা এখানে তিলক পাবো না। গোবিন্দের সংকীর্তন শ্রবণ করতে গেলে আমাদেরকে কিছু না হলেও 2টি তুলসী পত্র গোবিন্দের চরণে বা বক্ষস্থলে দিয়ে প্রণাম করতে হয়। কেন করতে হয়? গোবিন্দের আশীর্বাদ প্রাপ্তির জন্য, তাই না? আজ গোবিন্দের প্রাপ্তি আমরা পাবো কি করে? যদি আমার কাছে কিছু নেই, তাহলে 2টি তুলসী পাতা হয়ে তার চরণে না হলে বক্ষস্থলে দিয়ে যদি প্রণাম করি, গোবিন্দ অবশ্যই কৃপা করবেন। তদ্রূপ মায়ের কীর্তন শুনতে আসলে এই পবিত্র চামরের বাতাস নিতে হয়। পয়সা থাকলেও নিতে হয়, না থাকলেও নিতে হয়। এটুকু প্রার্থনা রইল, সকলে এসে আপনারা চামর নেবেন। মা মনসা আপনাদের মঙ্গল করবেন। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আবার একই দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন জ্ঞানে জ্ঞানের দয়াময়। আর সরস্বতীর অঙ্গ পূজা মাতা হয় দশভুজা পিতা হয় ভোলা মহেশ্বর।
দিব চরণ যুগলমা লোটায়ে ধরণী আরে দিব চরণ যুগলমা লোটায়ে ধরণী আরে কি করো মাতা গো সে জুয়াতে রয়া আরে কি করো মাতা গো সে জুয়াতে রয়া মহিমা মাতর বলিতে না পারি আর নাম ভুবন শাস্ত্রী প্রান্তর নন্দিনী আরে কি করো